নমস্কার বন্ধুরা, শিপিকা কুকিং ব্লগে স্বাগত জানাই আপনাদেরকে। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো লোটে মাছের রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা, আর আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক তাহলে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে আমি বড় বড় সাইজের লোটে মাছ নিয়ে নিয়েছি। এই লোটে মাছগুলো এখন ছোট ছোট পিস করে কেটে নেব। বন্ধুরা লোটে মাছটা কিভাবে কাটছি দেখেন। সম্পূর্ণ মাছ কেটে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নেব মাছগুলো। মাছটা কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন মাছটাকে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। এখন আমি লোটে মাছটা রান্না করে নেব। তার জন্য বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা। এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, ধনে বাটা, জিরা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। বন্ধুরা জানি না আপনারা লোটে মাছটা কীভাবে রান্না করেন, কিন্তু আমি যেভাবে রান্নাটা করছি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা আমি এই মশলার মধ্যে জিরে বাটা আর ধনে বাটাটা কাঁচা নিয়েছিলাম, তাই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। না হলে জিরা আর ধনে কাঁচা গন্ধ করবে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব টমেটো পেস্ট। বন্ধুরা এর মধ্যে একটু সামান্য জল দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে, এখন তুলে নেব। বন্ধুরা মশলাটা কষে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো লোটে মাছগুলো। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। মাছটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আলতো হাতে মাছটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা লোটে মাছটা অলমোস্ট হয়ে এসেছে, এখন নামানোর আগে দিয়ে দেব গরম মশলা আর ধনেপাতা। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা জল দিয়ে পাটাতে বেটে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। লোটে মাছটা হয়ে গেছে, এখন তুলে নেব। তো বন্ধুরা লোটে মাছের রেসিপিটা আমার হয়ে গেছে। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।